আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের টপিকস পিপিএম, পিপিবি এবং পিপিটি সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাবলী নিয়ে। আমরা জানি পিপিএম, পিপিবি এবং পিপিটি এই গাণিতিক সমস্যাগুলো আমাদের সিকিউ প্রশ্নের গ নম্বরে এসে থাকে। আমরা চলে যাই আমাদের প্রশ্নে। আমি বোর্ডে দুটি প্রশ্ন লিখে রেখেছি, দুটি মূলত পিপিএম নির্ণয়ের অঙ্ক। পিপিএম গুলো বিভিন্ন পদ্ধতিতে আসতে পারে, আমাকে একটু চিন্তা ভাবনা করে আনসারগুলো লিখতে হবে। আমার প্রথম প্রশ্ন, 0.5 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রাকে পিপিএম এককে প্রকাশ করো। আমরা যদি একটু খেয়াল করি, এখানে 0.5 m এটি হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের একটা দ্রবণ দেওয়া আছে, এই দ্রবণের ঘনমাত্রাকে পিপিএম এককে প্রকাশ করতে হবে। আমরা জানি পিপিএম এককে ঘনমাত্রা সমান সমান সি ইন্টু এম ইন্টু 10⁻³ এটি হচ্ছে আমাদের পিপিএম নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার এখানে প্রয়োজন কি? সি, যাকে আমরা ঘনমাত্রা বলি, এখানে এস দ্বারাও লেখা যায়, অর্থাৎ সূত্রটিকে পরিবর্তন করে আমি এটিও লিখতে পারি এস ইন্টু এম ইন্টু 10⁻³। এটাও যেমন আমার পিপিএম এর সূত্র, ঠিক এস ইন্টু এম ইন্টু 10⁻³ এটাও আমার পিপিএম এর সূত্র। যেহেতু আমরা ঘনমাত্রাকে সচরাচর এস দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে আমি এস লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এস ইকুয়াল 0.5 m সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর, m ইকুয়াল Na, Na 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1 সমান সমান 40। এখন আমরা জানি পিপিএম এককে ঘনমাত্রা সি ইন্টু এম ইন্টু 10⁻³ অর্থাৎ সি অথবা এস এর মান 0.5 ইন্টু এম আণবিক ভর 40 ইন্টু 10⁻³। তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের (0.5 ইন্টু 40 ইন্টু 10⁻³ অর্থাৎ, তাহলে আমার এখানে দাঁড়ায় এত পিপিএম। এটি হচ্ছে আমার 1 নং প্রশ্নের সমাধান। ধন্যবাদ সকলকে।